সেন্ট জেভিয়ার্স হাই স্কুল ডাবল শিফট খুলনা কারিগরি শাখার ট্রেড ইন্সট্রাক্টর আমি সবিরন সরকার নিয়মিত অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তোমরা বাড়িতে আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা যে নতুন নির্দেশনা পেয়েছিলাম 30 কার্য দিবসের যে সিলেবাস তারই আলোকে প্রথম ক্লাস আমরা শেষ করেছি। এখন আমরা আজকে যেটা করছি সিলেবাস অনুসারে তোমাদের হাতে অবশ্যই সিলেবাস পৌঁছে গেছে, আমার কাছে দেখো একটা সিলেবাস আছে। এই সিলেবাসের আজকে আমরা প্রথম অষ্টম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি। তার আগে একটু পূর্বের আলোচনা, যারা ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে পারো নাই তাদের জন্য আরেকবার বলি, আমরা বিগত যে ক্লাসে আলোচনা করেছিলাম সার্কিট কাকে বলে এবং আদর্শ সার্কিট অঙ্কন করে ওখানে দেখিয়েছিলাম প্রথম বিষয়। এখন আজকে আমরা করব সার্কিটের প্রকারভেদ, সার্কিট কত প্রকার এবং কি কি। বৈদ্যুতিক সার্কিট তিন প্রকার, যথা সিরিজ সার্কিট, মিশ্র সার্কিট। এই হচ্ছে আমাদের তিন প্রকার সার্কিট। সার্কিট হচ্ছে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিশ্র সার্কিট। মোট আমরা এখানে তিন প্রকারের সার্কিটের নাম লিখেছি। তো 7.3 এ দেখো তোমাদের কাছে যে সিলেবাসটা আছে, বৈদ্যুতিক সার্কিটের প্রকারভেদ উল্লেখ করো। তা আমরা সেক্ষেত্রে যে উল্লেখ করেছি, এখন কি করতে হবে, সিরিজ সার্কিট কি এবং তা অঙ্কন করতে হবে। সিরিজ সার্কিট আমাদের প্রথমে এক নম্বরে যেটা আছে সিরিজ সার্কিট, একটা প্যারালাল সার্কিট আর একটা হচ্ছে মিশ্র সার্কিট। তাহলে সিরিজ সার্কিটটা কাকে বলে এবং এটা চিত্রটা কেমন সেটা আমরা সিরিজ সম্পর্কিত আগে কয়েকটা দেখব। যে সার্কিটের কি লিখেছি, যে সার্কিটের কারেন্ট চলাচলের জন্য একটি মাত্র পথ থাকবে তাকে সিরিজ সার্কিট বলে। তাহলে এখন যদি আমরা চিত্রটা দেখি তাহলে অবশ্যই এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবো যে আসলে আমাদের সিরিজ সার্কিটটা দেখতে কেমন হয়। দেখো সিরিজ সার্কিটটা এই যে সার্কিটটা আমরা অঙ্কন করেছি এটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিট। এখান থেকে বিদ্যুৎ যখন চলাচল শুরু করবে এই তীর চিহ্ন পথে বিদ্যুৎ একটা নির্দিষ্ট পথে যে আবার পুনরায় ফিরে আসবে, এটি হচ্ছে আমাদের সিরিজ সার্কিট। এখন এই সার্কিট এর উপরে বিস্তারিত আমাদের কিছু জানতে হবে। তার আগে একটু গত ক্লাসের কিছু তোমাদের ডাইরেক্ট আমি চিত্রগুলো কেমন হয় কয়েকটা চিত্র আমরা এখানে ভিডিওতে দেখব।
দেখো এখানে আমরা গত ক্লাসে করেছিলাম সার্কিট কাকে বলে। যে পথ দিয়ে, এখানে দেখো লেখা আছে, যে পথ দিয়ে কারেন্ট চলাচল করে বা কারেন্ট চলাচলের পথকে সার্কিট বলে। এরপরে দেখো করেছিলাম একটি আদর্শ সার্কিট। একটি আদর্শ সার্কিটের 5টি উপাদান থাকে। দেখো আমরা 5টি উপাদান করেছিলাম। একটা হচ্ছে কি বৈদ্যুতিক সোর্স, পরিবাহী, লোড, নিয়ন্ত্রণ যন্ত্র, আর একটা হচ্ছে রক্ষণ যন্ত্র। আমরা ইংরেজিতে আসছে ইলেকট্রিক্যাল সোর্স, যেটাকে বলা হচ্ছে বাংলা বৈদ্যুতিক সোর্স। তারপর হচ্ছে কন্ডাক্টর মানে পরিবাহী, এখানে আছে লোড, এখানে আছে নিয়ন্ত্রণ যন্ত্র, তারপরে হচ্ছে কি সর্বশেষ আছে রক্ষণ যন্ত্র। এরপরে কি করছিলাম আদর্শ সার্কিট। দেখো আদর্শ সার্কিট, যে বৈদ্যুতিক সার্কিটের সোর্স, পরিবাহী, লোড, নিয়ন্ত্রণ যন্ত্র এবং রক্ষণ যন্ত্র এই 5টি উপাদান বিদ্যমান থাকে তাকে আদর্শ সার্কিট বলে। এখন আমরা একটু আদর্শ সার্কিটের চিত্রটা দেখে আসি। আসলে আমাদের আদর্শ সার্কিটের চিত্রটা কেমন ছিল। আদর্শ সার্কিটের চিত্রটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে একটি আদর্শ সার্কিট হইতে গেলে আমাদের কি কি উপাদানের দরকার আছে। দেখো আমরা একটা আদর্শ সার্কিট, এই হচ্ছে আমাদের আদর্শ সার্কিট। গতদিন আমরা চিত্রে দেখিয়েছিলাম, একটু ভালো করে দেখো। এই হচ্ছে আমাদের আদর্শ সার্কিট। আদর্শ সার্কিটে দেখো 5টি উপাদানের কথা বলেছিলাম। আমাদের প্রথমে যে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমাদের রক্ষণ যন্ত্র, এরপরে এটা হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র, একটা হচ্ছে লোড, একটা হচ্ছে পরিবাহী। একটি আদর্শ সার্কিটের নিচে দেখো লিখছে একটি আদর্শ সার্কিটের 5টি উপাদান, বৈদ্যুতিক সোর্স, রক্ষণশীল ডিভাইস, এই হচ্ছে আমাদের সোর্স, এটা রক্ষণশীল ডিভাইস, এটা নিয়ন্ত্রণ যন্ত্র, এটা হচ্ছে লোড, আর একটা হচ্ছে পরিবাহী। এই হচ্ছে আমাদের আদর্শ সার্কিট। এরপর আজকে আমরা যেটা করলাম সিরিজ সার্কিট। এখন আমরা একটা সিরিজ সার্কিটের চিত্র দেখব। এই যে সার্কিটের প্রকারভেদ দেখো, আমরা একটু আগে বোর্ডে লিখেছি আদর্শ সার্কিটের প্রধানত 3 প্রকার। যাতে 1 নম্বরে আছে কি দেখো সিরিজ সার্কিট, এরপরে আছে প্যারালাল সার্কিট, এরপরে আছে মিশ্র সার্কিট। মোট আমাদের 3 প্রকারের সার্কিট আমরা এখানে লিখেছি। তাহলে শুধুমাত্র সার্কিটটা দেখতে কেমন, এইটা হচ্ছে শুধুমাত্র সার্কিট, সিরিজ সার্কিট, যে সার্কিটে কারেন্ট চলাচলের জন্য একটি মাত্র পথ আছে। দেখো এই যে একটা পথে এখান থেকে ঘুরে এটা আসলে এই হচ্ছে আমাদের সিরিজ সার্কিট। এইখান থেকে যদি আমাদের বিদ্যুৎ যাতায়াত শুরু করে, এইখান থেকে যাচ্ছে, এটা হয়ে এখানে চলে আসলো সিরিজ সার্কিট। আমরা সংজ্ঞাতে লিখে আসছি, শর্টকাটে এখানে আছে 2 বা ততোধিক লোড একের পর এক সংযোগ করে বৈদ্যুতিক সোর্সের সাথে আড়াআড়িতে এমনভাবে সংযুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে, তাকে সিরিজ সার্কিট বলে। সহজ কথায় আমরা বলতে পারি যে সার্কিটে কারেন্ট চলাচলের জন্য একটি মাত্র পথ থাকে তাকে বলা হচ্ছে সিরিজ সার্কিট। এরপর চলে আসি আমরা প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটটা কাকে বলে? যখন একাধিক লোডের প্রতিটির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অন্য প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযোগ হয় তখন
একের অধিক কারেন্ট প্রবাহের পথ থাকে তাকে প্যারালাল সার্কিট বলে। এই হচ্ছে আমাদের প্যারালাল সার্কিটের চিত্র। দেখো এখানে একটা চিত্র দেখানো হয়েছে, এখানে একটা ব্যাটারি দেখাইছি, ব্যাটারি দেখার পরে এই পথে এসে এইখান থেকে এসে এই আমাদের প্যারালাল সার্কিট সম্পন্ন হলো। এটা হচ্ছে প্যারালাল সার্কিট। আর সর্বশেষে আমাদের যেটা আছে মিশ্র সার্কিট। যে সার্কিটের লোডসমূহ সিরিজ এবং প্যারালাল একসাথে বিদ্যমান থাকে তাকে মিশ্র সার্কিট বলে। দেখো এই আমাদের এটা কি আছে, প্যারালালে যুক্ত আছে, এখানে প্যারালালে যুক্ত আছে, কিন্তু এইটা এসে সিরিজে যুক্ত আছে। তার মানে এইখান থেকে কী হলো, পজিটিভ প্রান্ত থেকে বিদ্যুৎ যাচ্ছে এই পথে গেল, যার পরে এটা কিসের ভিতরে গেছে, সিরিজ, যার পরে এখান থেকে আবার প্যারালালে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ কারেন্টটা কিন্তু এই পথে যে তীর চিহ্ন অ্যারো চিহ্ন দেওয়া আছে, দেখো এই অ্যারো চিহ্ন পথে বিদ্যুৎ যাচ্ছে, এর ভিতরে যে এই বাতিটা জ্বলে উঠবে, এরপর এখান থেকে এসে এইটার ভিতরেও আমাদের বিদ্যুৎ যাবে, আবার এইটার ভিতরে বিদ্যুৎ যাবে। এটা হচ্ছে আমাদের মিশ্র সার্কিট, মানে এখানে সিরিজও আছে আবার প্যারালালেও আছে। এটা হচ্ছে আমাদের মিশ্র সার্কিট। এই কয়েকটা চিত্র সচিত্র তোমাদেরকে আমি এখানে দেখাইলাম। এরপর আমরা সার্কিটের প্রকারভেদ সম্পর্কে তাহলে ক্লিয়ারভাবে ধারণা পাইলাম। বৈদ্যুতিক সার্কিট হচ্ছে 3 প্রকার। আমরা একটু বোর্ডে একটু খেয়াল করি, এরপর বোর্ডে কিছু চিত্র দেখাই, তাহলে তোমরা আরও বেশি ক্লিয়ার ধারণা পাবে। দেখো আমরা সিরিজ সার্কিট করেছিলাম, যে সার্কিট অর্থাৎ দেখো একটা কারেন্ট করার জন্য একটি মাত্র পথ আছে, সেটা হচ্ছে সিরিজ সার্কিট। আমরা 3টে সার্কিট যদি পাশাপাশি অঙ্কন করি তাহলে বুঝতে পারবো যে আসলে মূলত আমাদের পার্থক্যটা কি। তাহলে আমরা সর্বপ্রথম একটা সার্কিট অঙ্কন করি, এটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিট। এরপরে দিয়ে একটা প্যারালাল সার্কিট, এখানে একটা বাতি দিলাম, এখানে একটা বাতি দিলাম, আর এখানে একটা বাতি দিলাম, 3টা বাতি। এই 3টা বেরোতে শুরু প্রান্ত এবং শেষ প্রান্তগুলোকে এইখানে যদি আমরা সাপ্লাই দেই তাহলে কি হবে, এখানে এই বাতি জ্বলবে, এই বাতি জ্বলবে, এই বাতি জ্বলবে, এখানে দিলেও বাতি জ্বলবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিট। এটা কি সার্কিট, সিরিজ, আর এটা প্যারালাল। দুঃখিত, আমাদের আরেকটা সার্কিট বাকি আছে, মিশ্র সার্কিট। এখন আমরা মিশ্র সার্কিটটা একটু দেখব। এইটা হচ্ছে আমাদের মিশ্র সার্কিট। তাহলে দেখো এখানে আমরা যে সংজ্ঞা দিছিলাম, সংজ্ঞার সাথে কি মিল আছে। যে সার্কিটে কারেন্ট চলাচল, অর্থাৎ এখান থেকে এই তীর চিহ্ন পথে বিদ্যুৎ চলাচল করছে, এখান থেকে যে আবার এখানে ফিরে আসবে, এটা হচ্ছে সিরিজ সার্কিট। অর্থাৎ কারেন্ট চলাচলের একটি পথ রয়েছে, আর এরপর দেখো এটা যদি দাও তাহলে এখান থেকে এই পথে বিদ্যুৎ আসলো, বিদ্যুৎ আসার পর দেখো এখানে একটা চলে যাচ্ছে, এখানে একটা যাচ্ছে, আর এখানে একটা যাচ্ছে। তাহলে কারেন্ট চলাচলের জন্য কয়টা পথ আছে, একের অধিক পথ আছে। এটা হচ্ছে মিশ্র সার্কিট। আর এই সার্কিটটা কি হয়েছে, সিরিজ এবং প্যারালালের সমন্বয়ে যে সার্কিটটা, সেটাকে বলা হচ্ছে মিশ্র সার্কিট। তাহলে এখান থেকে বিদ্যুৎ আসার পরে একটা এদিকে চলে আসছে, এদিকে চলে আসছে, অর্থাৎ সিরিজও আছে আবার প্যারালালও আছে। এটাই হচ্ছে আমাদের মিশ্র সার্কিট। তাহলে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিট সম্পর্কে আমরা অবশ্যই অবগত হইলাম। এবং আমরা যদি অ্যাসাইনমেন্ট যখন করতে যাব তখন কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ দিতে হবে এটার উপরে, যে সিরিজ সার্কিট কাকে বলে, দিয়ে তারপর একটা চিত্র দিতে হবে। প্যারালাল সার্কিট কাকে বলে, তার নিচে একটা চিত্র দিতে হবে। মিশ্র সার্কিট কাকে বলে, তার নিচে একটা চিত্র দিতে হবে। এই হচ্ছে আমাদের বিষয়। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা এই যে বাসা বাড়িতে, তো প্রত্যেকের বাসা বাড়িতে এক একটা সার্কিট আছে, এই সার্কিটটা কি ধরনের, আমরা কি এখানে সিরিজ সার্কিট ব্যবহার করছি, নাকি প্যারালাল সার্কিট ব্যবহার করছি, নাকি মিশ্র সার্কিট ব্যবহার করছি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদের পরবর্তীতেও কাজে লাগবে। তো আমরা বলতে পারি যে বাসা বাড়িতে কি ধরনের সার্কিট ব্যবহার করি, বাসা বাড়িতে কিন্তু আমরা অবশ্যই প্যারালাল সার্কিট ব্যবহার করব। কারণ কি, প্যারালাল সার্কিটে কি সুবিধা আছে আর অসুবিধা আছে। দেখো
এই যদি সিরিজ সার্কিট হয় এভাবে সোর্স আসছে, অর্থাৎ আমাদের যেখানে 2 পিন প্লাগ যেখানে তোমার দেওয়া আছে ওইখান থেকে এখানে থেকে তাহলে দেখো বিদ্যুৎ কিন্তু এখান থেকে ওপাশে যাইতে পারবে না, তখন কি হচ্ছে ওই বাসা বাড়িতে তোমার যত কিন্তু পাস অফ হয়ে যাবে। অর্থাৎ বাসা বাড়িতে এজন্য আমরা সিরিজ ব্যবহার করি না। তাহলে বাসা বাড়িতে কি ব্যবহার করি? প্যারালাল ব্যবহার করি। দেখো এখান থেকে আসছে বিদ্যুৎ আসার পরে এই মনে করে একটা বাতি একটা বাতি একটা বাতি, যদি কোনো কারণবশত এই বাতিটা আমাদের কেটে যায় তাহলেও কিন্তু অপর একটা বাতি আমাদের অপর যে দুইটা বাতি আছে ওই দুইটা বাতি কিন্তু চলবে, কারণ এখান থেকে বিদ্যুৎ চলাচলের পথ থেকেই যাচ্ছে। অর্থাৎ এইভাবে সেখানে বিদ্যুৎ কারেন্ট প্রবাহিত হতে পারে। আবার যদি আরেকটাও কেটে যায় তাহলেও আমার কোনো সমস্যা নাই। এইটা হচ্ছে সুবিধার জন্য আমরা বাসাবাড়িতে অবশ্যই প্যারালাল সার্কিট ব্যবহার করব। তো এখানে আমি শুধুমাত্র বাতি দিয়ে তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু কথা তোমার বাড়ির কথা যদি তুমি বিবেচনা করো, দেখো তোমার একটা বাড়িতে একটা লাইট আছে, তোমার বাড়িতে একটা ফ্যান আছে, তোমার বাড়িতে টিভি আছে, তোমার বাড়িতে মোটর আছে, বিভিন্ন রকমের আইটেম তুমি এখানে ব্যবহার করছো। তাহলে কি অসুবিধা? যখন তোমার এই ফ্যানটা নষ্ট হয়ে যাচ্ছে, যার সঙ্গে সঙ্গে কি হবে, এই লাইটটাকেও তুমি চালাতে পারবে না, এই মোটরটাকেও তুমি চালাতে পারবে না, সেই অসুবিধাটা হচ্ছে। আবার যদি তুমি এটা সিরিজ, এটা যদি আমরা সিরিজ সংযোগ না দিয়ে প্যারালাল সংযোগ দিতাম তাহলে কি সুবিধা হতো? দেখো এই একটা বাতি দিলাম, এখানে একটা আমরা ফ্যান দিলাম, এখানে একটা মনে করো মোটর দিলাম। তাহলে কি হইতো? যদি আমাদের এই বাতিটা নষ্ট হতো তাহলেও কিন্তু কোনো সমস্যা আমাদের এখানে ছিল না। কারণ কি, তখন আমাদের ফ্যানটাও চলতো আবার মোটরটাও চলতো। আবার এটা প্যারালাল দিলে কি সুবিধা হয়? আমরা প্রত্যেকটা যন্ত্রাংশকে আলাদা আলাদা ভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এই হচ্ছে বিষয়। তো তোমাদের তাহলে দ্বিতীয় ক্লাসটা অলরেডি শেষ হলো। এরপরে আমাদের আরো 4টা ক্লাস, আরো 2টা ক্লাস করব। আশা করি আগামী যে ক্লাসটা আমি তোমাদের ডিজিটাল কন্টেন্টে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব এবং সেটা কয়েকটা ভিডিও অ্যাড করে ওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে এটা কিন্তু আগামী বৃহস্পতিবার অবশ্যই জমা দিতে হবে। আর অ্যাসাইনমেন্টে যদি কোনো সমস্যা থাকে আমরা পরবর্তী একটা ক্লাস অবশ্যই করব আগামীতে, যে অ্যাসাইনমেন্টটা কিভাবে মূলত ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য অনেকে তোমরা অ্যাসাইনমেন্ট দিছো, যাতে কিছু ভুল ত্রুটি আছে এটাকে সংশোধন করে আমি তোমাদের একটা স্যাম্পল হিসেবে দিব। আশা করি তোমরা পরবর্তীতে এগুলো খুব ভালো হবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল।